হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলা থার্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের মানুষের চোখে আলতা মাখে, এর উত্তর হবে জোছনার রাতে। 2 নম্বর প্রশ্ন হলো, লিভিংস্টোন কোন দেশের মানুষ ছিলেন? এর উত্তর হবে স্কটল্যান্ডের। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন, এর উত্তর হবে রবীন্দ্রনাথকে। 4 নম্বর প্রশ্ন হলো, আজ কি বার মা? গোপালের এই প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল, এর উত্তর হবে মঙ্গলবার। 5 নম্বর প্রশ্ন হলো, একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। 6 নম্বর প্রশ্ন হলো, ছেলেবেলা গদ্যাংশের লেখক লুকিয়ে ছাদে উঠতেন, এর উত্তর হবে দুপুরবেলা। 7 নম্বর প্রশ্ন হলো, শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত? এর উত্তর হবে প্রকৃতি। 8 নম্বর প্রশ্ন হলো, দিনু ভট্টাচার্যের ছেলের নাম? এর উত্তর হবে পুরোরাম। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মুক্তির মন্দির ও সোপানো তলে গানটির রচয়িতা কে? এর উত্তর হবে মোহিনী চৌধুরী। 2 নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম কি? এর উত্তর হবে আবোল তাবোল। 3 নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? এর উত্তর হবে একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4 নম্বর প্রশ্ন হলো, গোপালকে কে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল? এর উত্তর হবে উত্তরপাড়ার গণেশ কাওড়া। 5 নম্বর প্রশ্ন হলো, বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না? এর উত্তর হবে নিম পাতা রাখলে। 6 নম্বর প্রশ্ন হলো, চটি পিসিমার বড় মেয়ের নাম কি? এর উত্তর হবে লাবণ্য। 7 নম্বর প্রশ্ন হলো, রেস্তারার গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? এর উত্তর হবে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন, এখানে কাদের কথা বলা হয়েছে? তারা কতদিন ভারতবর্ষের রাজ্যপাট চালিয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, ওয়েসিস কি? আর তার সাথে আছে শরৎ তোমার কবিতাটিতে কোন ফুলের উল্লেখ আছে? 3 নম্বর প্রশ্ন হলো, ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, এখানে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়? 4 নম্বর প্রশ্ন হলো, চটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? 5 নম্বর প্রশ্ন হলো, আমার জীবনে বাইরের খেলা ছাদ ছিল প্রধানত ছুটির দেশ, খোলা ছাদকে লেখক কেন প্রধান ছুটির দেশ বলেছেন? তারপরে 4 নম্বরে আছে বিপরীত শব্দ লেখো।
১ নম্বরে আছে অলস, এর উত্তর হবে পরিশ্রমী। ২ নম্বরে আছে ভোঁতা, এর উত্তর হবে ধারালো। তারপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। ১ নম্বরে আছে পরিচ্ছন্ন, এর উত্তর হবে পরিযুক্ত ছন্ন। ২ নম্বরে আছে উল্লাস, উত্তর হবে উদ্যুক্ত লাস। তারপরে ৬ নম্বরে আছে লিঙ্গ পরিবর্তন করো। ১ নম্বরে আছে রূপবান, এর উত্তর হবে রূপবতী। ২ নম্বরে আছে তনয়, এর উত্তর হবে তনয়া। তারপরে ৭ নম্বরে আছে পথ পরিবর্তন করো। ১ নম্বরে আছে সমাদর, এর উত্তর হবে সমাদৃত। ২ নম্বরে আছে প্রতিবাদ, এর উত্তর হবে প্রতিবাদী। আমরা ২০২৫ জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৮ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৮-এর ১ নম্বর প্রশ্ন হলো, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি ছিল? তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? আর তার সাথেই আছে তিনি কাদের আদর্শের অনুপ্রাণিত হয়েছিল। ৮-এর ২ নম্বর প্রশ্ন হলো, বই হলো আমাদের কাছে জ্ঞানের সবথেকে বড় জানলা। কেন একথা বলা হয়েছে? ৮-এর ৩ নম্বর প্রশ্ন হলো, গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। কেন গোপালের চোখে জল এসেছিল? আর তার সাথেই আছে সংসারের অবিচারটাই বা কি? তারপরে ৯ নম্বরে আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ৯-এর ১ নম্বরে আছে গাছ আমাদের বন্ধু। ২ নম্বরে আছে বাংলার উৎসব। ৩ নম্বরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ৩টির মধ্যে তোমাদের কোনটি প্রয়োজন আমাকে কমেন্টে জানিও। আমি উত্তরগুলি তোমাদের কমেন্টে দিয়ে দেবো। ৯-এর ৪ নম্বর প্রশ্ন হলো, বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।